দোয়া ব্যতীত কোনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না। হে আমার রব, যেভাবে চললে আপনি খুশি হবেন আমাদের সেইভাবে চলার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে। গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই। হে আল্লাহ, ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন। হে আল্লাহ, আমাকে সহ সকল মুমিন মুসলিম ও অবুঝদের আপনি হেদায়েত করুন। হে আল্লাহ, যারা আমার কাছে দোয়া চায়, যারা কষ্টে আছে, যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায়, তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায়। হে আল্লাহ, তুমি তো বাদশাহর বাদশাহ, তুমি তো অমুখাপেক্ষী। তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই, তোমাকে বাধ্য করারও কেউ নেই। আল্লাহ, মেহেরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উসিলায়, আমিন। এটি একটি বাস্তব জীবনের ঘটনা। মেয়েটি যাকে ভালোবাসতো তার সাথে বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবে। মাত্র 3 মাস হয়েছে তাদের বিয়ে ঠিক হয়েছে। ছেলেটির বড় একটা রোগ ধরা পড়েছে, আইসিইউতে ভর্তি আছে। অনেক কষ্ট করছিল, রোগ তো সারছিলই না, আরও কষ্ট করছিল। সেই বছরে মেয়েটির হজ নসিব হয়েছিল, সেদিন আরাফার দিন ছিল। তখন মেয়েটি আরাফার ময়দানে হাত তুলে আল্লাহকে বলল, আল্লাহ, নাবিল অনেক অসুস্থ, ও যদি মৃত্যুই থাকে তাহলে ওরে তুমি আরো কষ্ট দেওয়ার চেয়ে কম কষ্টে সহজ মৃত্যু দান করো। মেয়েটি যাকে ভালোবাসতো তার নাম ছিল নাবিল। ওই দিন আরাফার দিন ছিল। মেয়েটি আরাফার ময়দানে বসে হাত তুলে দোয়া করছিল। দোয়াটা করতে দেরি মেয়েটির দোয়াটা শেষও হয় নাই। মেয়েটির কাছে ফোন এসেছে, নাবিল মারা গেছে। তখন মেয়েটি অনেক কান্না করছিল। এরপর থেকে প্রতি আরাফার দিনে বিশেষ দোয়া করত, আল্লাহ, এই দুনিয়াতে তো আমি নাবিলকে পাই নাই, পরকালে যেন আমি নাবিলকে পাই। নাবিলের সব গুনাহ মাফ করে দাও আর আমাকে জান্নাতে মৃত্যু দিও, জান্নাতে যেন আমরা এক হতে পারি। প্রতি আরাফাতে এই দোয়া করত আর তাহাজ্জুদ পড়তো। একদিন তাহাজ্জুদের সময় সেজদারত অবস্থায় মেয়েটি মারা গেছে। 40 বছর পর্যন্ত বিয়ে ছাড়া থেকেছে, আর কাউকে বিয়ে করেনি, শুধু নাবিলকে চেয়েছে জান্নাতে। পরে তার কোরআন শরীফ খুলে দেখে একটি নোট। এই নোটটিতে এই দোয়াটা লেখা ছিল যে, আল্লাহ, এই দুনিয়াতে তো আমি নাবিলকে পাইনি, আমি তো নাবিলের সাথে জীবন পার করতে পারিনি। তুমি নাবিলকে আমাকে জান্নাতে লিখে দাও, সেখানে কোনো বাধা থাকবে না, সেখানে আমি আর নাবিল থাকবো শুধু। আল্লাহ, তুমি নাবিলকে শুধু আমার সাথে মিলিয়ে দিবা। ঘটনাটি এই পর্যন্তই বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।